নমস্কার বন্ধুরা। আমার খুব ভালো লাগছে যে আমি আপনাদের মনোরঞ্জন বলুন, আপনাদের আবেগ, ইচ্ছা, আকাঙ্ক্ষা বা এই আধ্যাত্মিক মানসিকতা যাই বলি না কেন ইত্যাদিকে একটু নাড়া দিতে পেরেছি। অর্থাৎ আমি আজকে যে বক্তব্য রাখছি, এই ভিডিওটা দিচ্ছি, এটার মূল উদ্দেশ্য হলো যে গর্ভধারণ বা এই গর্ভাধান সম্পর্কে আমি যে ভিডিও দিয়েছিলাম, আর একটা কি দুটো যাই হোক, আর তারই পরিপ্রেক্ষিতে অনেকে অনেক রকমভাবে প্রশ্ন করেছেন। বেশ ভালো লাগছে আমার যে একটা সুন্দর সমাজ গঠনের মানসিকতা আমাদের মধ্যে দেখা দিয়েছে। এটা খুবই গৌরবের এবং আশাব্যঞ্জক। সেই গর্ভধারণের যে ব্যাপারটা আমি কোনো এক ভদ্রমহিলাকে উত্তর দিয়েছিলাম যে আমি এই ব্যাপারে একটা বই উল্লেখ করব। সেই বইটা আপনারা সংগ্রহ করবেন এবং সংগ্রহ করে এটা কিন্তু আমাদের একটা কথা মনে রাখতে হবে আমাদের সবাইকে, যেহেতু এখানে আমার ভিডিও বা আমার বক্তব্য দেখি বিশেষ করে বাংলাদেশ বা অন্যান্য অঞ্চলে, এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান বলে কিছু নেই। আমাদের যে ভারতীয় মতাদর্শ বা যাকে আমরা সনাতন ধর্ম বলি, এই সনাতন হচ্ছে খুবই বিশাল, খুবই বিস্তৃত, এর ব্যাখ্যা করা মুশকিল, অনবদ্য যাকে বলে। সুতরাং কেউ সেইভাবে নেবেন না, এগুলো অনেক জানার ব্যাপার আছে। অর্থাৎ আজকের যে ভিডিও, যে কীভাবে আমরা সুসমৃদ্ধ একটা সমাজ, এখন সমাজ মানেই হচ্ছে আমাদের নিজেদের ব্যক্তিত্ব, নিজেদের পারিবারিক ব্যক্তিত্ব এবং সমাজের ব্যক্তিত্ব, সমাজ থেকে দেশ, দেশ থেকে রাষ্ট্র ইত্যাদি অনেক দূর এগিয়ে যায়। সুতরাং আমরা যদি প্রত্যেকেই এই যে আমাদের মনে যে ধ্যান ধারণাগুলো এসছে আমার ভিডিওর মাধ্যমে, এই যে মানসিকতা, আমার খুবই ভালো লাগছে। আমি খুবই অনুপ্রাণিত হলাম বা হয়েছি। তাই আমি বলেছিলাম যে একটা ভিডিও দেবো বই উল্লেখ করে। সাধারণত আমি নাম উল্লেখ করি না বা করতে চাই না, কিন্তু আজকে যেটা দিচ্ছি, যেহেতু এটা একটা মঠ বা আশ্রমের কোনো এক সিদ্ধ যোগী আশ্রম বা মঠ যাই বলুন না কেন, সেখান থেকে এটা প্রকাশনা হয়েছে, যার ফলে আমি এটা দিচ্ছি। কিন্তু ভবিষ্যতে এরকম কোনো অনুরোধ করবেন না, খুব ভালো করে মনে রাখবেন যে এরকম কোনো অনুরোধ করবেন না যে আমাকে এই বইয়ের কথা বলুন, যে কোন বই থেকে এগুলো কোথায় গেলে পাওয়া যাবে, কেননা সেগুলো ব্যক্তিগত প্রকাশনা। তা সেই প্রকাশকের প্রাইভেট ব্যাপারে আর কি, প্রাইভেট কনসার্ন। তা সেগুলো তো আমি দিতে পারবো না বা আমার ইচ্ছেও নেই। এই মঠ হলে, কোনো আশ্রম হলে এগুলো আমি আমার সঙ্গে যদি থাকে বা যেটা আপাতত আমি দিচ্ছি, আমার কাছে আছে, আমি দিচ্ছি। এই বইটা সম্পর্কে আপনারা সংগ্রহ করবেন, আপনাদের ধারে কাছে পাওয়া যাবে, বাই পোস্টও আপনারা নিতে পারেন। আর এটাকে অতি অবশ্যই আমি বলবো যে সারা পৃথিবীর যত মানুষ আছে, পরিবারতন্ত্র যারা বোঝেন আর কি বা ভালোবাসেন, তাদের প্রত্যেকের জন্য সুসমৃদ্ধ একটা সমাজ গড়বার একটা উপায়। আমি বইটার কভার ফটো যাকে বলে, প্রচ্ছদটা ছবি এবং কোথায় কোথায় পাওয়া যাবে তার এই বইটাতেই পরপৃষ্ঠায় দেখানো আছে। আমি একবার দেখিয়ে দিচ্ছি, এটা পরে আমার ভিডিও শেষে দেখতে পাবে, কিন্তু আপাতত আমি দেখিয়ে দিচ্ছি। কিন্তু এইভাবে দেখালে আমি তো এটা তো সেলফি হিসেবে করছি, সুতরাং এই হচ্ছে কভার ফটো। তারপরের পাতাটা খুললেই এইটা আসছে এবং তার অপোজিটে আসছে। এইবার কোথায় কোথায় পাওয়া যাবে, আমি এটা এইখানে আর কি আসছে না ভালো, ঠিক আছে।
এই আর কি। এইখানে আমি মানে এর ফটো তোলা আছে, এই ভিডিও শেষে আপনারা পাবেন, আমি এডিট করে দেবো। এখন আমি নিজের বক্তব্য আর রাখতে চাই না, এই বইটারই ভূমিকার থেকে অল্প পাঠ করে আপনাদের বোঝাতে চাইছি। এটা হচ্ছে নিগমানন্দ আশ্রম বা সারস্বত মঠ, আসাম, এই হচ্ছে ব্যাপার। এটাই এখান থেকেই প্রকাশিত। এবং এদের অন্যান্য কি বলে সেন্টার আছে যাকে বলে অন্যান্য জায়গায়। তা আমি এই সোদপুর পানিহাটি অঞ্চলে থাকি, আমি এইখান থেকেই সংগ্রহ করেছি। এছাড়াও আপনারা আশপাশ থেকে অনেক জায়গা আছে যেখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। এখানে আমি যাবেন শেষে, ভিডিও শেষে ওখানে ঠিকানাগুলো আছে, ফোন নাম্বার আছে, আপনারা যোগাযোগ করে মানে কন্ট্যাক্ট করে এটা সংগ্রহ অতি অবশ্যই করবেন। প্রত্যেককেই বলছি, যারা দেখছেন ভিডিও, যারা শুনছেন এবং যারা সত্যি সত্যি সুপুত্র সুকন্যা। আমরা আরেকটা জিনিস বলে দিই এখানে, যে আমাদের শাস্ত্রে সব জায়গায় কিন্তু পুত্রর কথা উল্লেখ আছে। পুত্র বলতে এখানে শুধুমাত্র যে কেবল পুত্রের কথা বলা হয়েছে তা নয়, সন্তান, অর্থাৎ সে মানে কী বলে নারী সন্তান, পুরুষ সন্তান, এটাই আর কি, ছেলে মেয়ে যাই হোক না কেন, সব কথাই এক জায়গায় একটা কথা ছেড়ে দিয়েছেন তারা। সে যাতেই বলুন না কেন, পুরাণ ইত্যাদি যেগুলো আছে সেগুলো সব জায়গাতে আমরা পুত্র পুত্র বলে দেখি। এই পুত্রটাকে আমাদের সন্তান বলে ধরে নিতে হবে না, এবং তাই হয়। এবারে আমি আসি এই বইটারই এই ভূমিকার থেকে পড়ছি। আমি আর নিজের বক্তব্য আর এগোচ্ছি না। আমার খুব ভালো লাগছে যে এই সুন্দর মানসিকতা আপনাদের মধ্যে মানে জেগে উঠেছে, মানে যাকে বলে প্রস্ফুটিত হওয়া, এটা আমার খুব ভালো লাগছে। এবং এর বিস্তৃতি লাভ করুক, এর মানে সুগন্ধ ছড়িয়ে পড়ুক দিকে দিকে। এটা তিনিও যেমন চেয়েছেন, এটা নিগমানন্দের সরস্বতীর লেখা। এই সরস্বতীর এক শিষ্য হচ্ছে চিন্ময়ানন্দ স্বামী, চিন্ময়ানন্দ সরস্বতী আর লেখা। আর প্রকাশক আমি বলছি বারবার যে ভিডিওর শেষে এর দোয়া থাকবে। ভূমিকার থেকে আসি, এই হলো পড়ছি ভূমিকাটাই। আমি এর থেকে কিছু কিছু বলবো। ইমারত ভূমিকার, ইমারত সুন্দর ও দীর্ঘস্থায়ী করতে হলে তার ভিত্তি দৃঢ় হওয়া একান্ত প্রয়োজন। তো ভিত্তি সুদৃঢ় না হলে গৃহ অল্পকালেই ধ্বংস হয়। বীজ পুষ্ট ও নিরোগ না হলে এবং পরিবেশ অনুকূল না হলে যেমন ফসল পাওয়া যায় না, তেমনি বংশগতি উচ্চমুখী ও পরিবেশ স্বাস্থ্যকর না হলে সবল, সুস্থ ও সুরুচিসম্পন্ন নাগরিকের সাক্ষাৎ পাওয়া সম্ভব নয়। কটু বা তিক্ত ফলের বীজ রোপণ করে কেউ সুমিষ্ট ফলের আশা করলে তাকে বিকৃত মস্তিষ্ক বলেই অভিহিত করা হয়। অথচ উপযুক্ত সন্তান লাভের জন্য কোনোরূপ সাধনা না করেই দেশ ও কালের উপর সব দায়িত্ব চাপিয়ে প্রায় সব বাপ মা নিজেদের ঘাড় থেকে ছেলে মেয়েদের অনুপযুক্ততার বোঝা নামিয়ে ফেলতে চান। কথাগুলো বোঝার আছে। তা বিনা সাধনায় কেবলমাত্র জৈব বৃত্তির পরিতৃপ্তির ফলে যেসব সন্তান সন্ততি সৃষ্ট হয় তা হচ্ছে কামজ সন্তান। বংশের উচ্চগতি সেসব সন্তানের দ্বারা সম্ভব হয় না। জগতের স্থায়ী কল্যাণের জন্য যুগে যুগে অবতার হয়ে বিশ্বস্রষ্টা যে আদর্শ আমাদের সামনে রেখে গেছেন তা পালন করাই সকলেরই কর্তব্য। অহং ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম। রক্তমাংসের মানুষের মধ্যেই বিশ্বের সব গৌরব পুঞ্জীকৃত। প্রাচীন ঋষিদের মতন দেবপ্রসাদ মানুষকে বড় হতে সাহায্য করে, কিন্তু দেবপ্রসাদের চেয়ে মূল্যবান হচ্ছে তথা সেই জিনিসের প্রতি, ঠিক আছে। আর তার চেষ্টা, সাধনা ও সিদ্ধি। বিবেকানন্দের মুখে আমরা শুনেছি, ন মনুষ্যৎ শ্রেষ্ঠতরং হি কিঞ্চিত। রামচন্দ্রের মতেই তিনি বলছেন যে কর্মভূমিম ইমাম প্রাপ্য কর্তব্যম কর্মযৎ শুভম। এই কর্মভূমি আমি পেয়েছি, এখানে শুভকর্ম করাই আমার দেখছি অনেক বড় ভূমিকাটাই। তাই আমি একটু কেটে মানে এখান থেকে
কেটে কেটে ছাটকাট করে বলছি আর কি। তো কুলো পাবন সন্তান লাভ পিতামাতার পরম সাধনার বস্তু। সুতরাং বলছে যে সেই যুগে, আমি অনেকটাই বাদ দিয়ে পড়লাম, সেই যুগে পিতা আচার্য অতিথি দেবতার মতো ছিলেন, মাতা ছিলেন দেবী স্বরূপা। দেবতা ও পূর্বপুরুষদের প্রতি কর্তব্য স্খলন যাতে না ঘটে সে বিষয়ে কঠোর নির্দেশ ছিল। সুতরাং এই বিষয়ে যা আবৃত আছে তা তৎসমক্ষে আবির্ভূত হোক, এই হচ্ছে এই ভূমিকা আমি পড়লাম, আপনারা সংগ্রহ করে পড়ে নেবেন। আর আরেকটা জিনিস বলে দিই যে সংগ্রহ করে নেবেন এবং সংগ্রহ করে পড়বেন, এর ব্যবহারও করবেন। আমার যেসব ভিডিওগুলো দেওয়া আছে এই গর্ভাধান সম্পর্কে, তারপরে ছেলে মেয়ে লাভ করার উপায় ইত্যাদি যে ভিডিওগুলো আছে, এর সঙ্গে তার যোগাযোগ আছে আর কি, সেগুলো দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে এর গুরুত্ব বা এর মহত্ব। তাই যে বন্ধুরা আমাকে প্রশ্ন করেছেন তাদেরও তো মানে তৃপ্তি বা শান্তির জন্য আমি তো এই ভিডিও দিচ্ছি, তার সঙ্গে যারা বর্তমানে দেখছেন, নতুন যারা আসছেন, তাদের জন্য আমার এই শুভকামনা রইল যে এগুলো আপনারা দেখতে থাকুন। আমার আগের ভিডিও এই গর্ভাধান সম্পর্কে ছেলেমেয়ে, এই বইটাতে সব কিছু আছে। আরেকটা কথা, আমি এর সূচিপত্রটাও আপনাদের বলে দিই। সূচিপত্র এক একটা বিষয়, আদি যুগের কথা ও বিবাহ প্রথা, এরপরে হচ্ছে সেই যুগের গার্হস্থ্য আশ্রম। এখন আচ্ছা, সেই যুগের বলতে ধরুন আজ থেকে 100-200 বা তারও আগে, 500 বছর, 1000 বছর আগে, এই তখনকার দিনে বা বৈদিক যুগের যে গার্হস্থ্য আশ্রম, অর্থাৎ সাত্ত্বিকভাবে যেটা আমরা পালন করতে পারি বা করেছি বা করে এসছেন আমাদের পূর্বপুরুষেরা। তাই আরেকটা এরপরে আছে বর্তমান যুগের কথা, তারপরে হচ্ছে মানব শিশুর জন্মকথা, তারপরে আসছে সন্তান কামনায় পিতামাতার দায়িত্ব। বুঝতে পারছেন, সন্তান কামনায় পিতামাতার দায়িত্ব, এটা খুবই একটা সুন্দর বিষয়। আবার বলছে যে সন্তান কামনায় মাতার কর্তব্য। তারপরে আসছে জন্ম নিয়ন্ত্রণ ও পুত্র কন্যা লাভের উপায় সম্পর্কে, তারপরে জন্ম নিয়ন্ত্রণের উপায় সম্পর্কে, তারপরে আসছে পুত্র বা কন্যার জন্মদান কিভাবে হয়, যে ভিডিও আমার আগেও দেওয়া আছে এই শ্বাসযোগের মাধ্যমে, এখানেও সেই একই কথা, শ্বাসযোগ, যুগ্ম দিন ইত্যাদি অনেক বিষয় আছে। আমাদের এই চান্দ্রমাস হিসেবে চন্দ্রকে উপলক্ষ করেই আমাদের এই যে মানে মায়েদের যে ঋতুর মানে আবর্তন বিবর্তন প্রতিবর্তন যাই বলি না কেন, এসবই ওই চান্দ্রমাস হিসেবে, চাঁদের যেমন 28টা দিন থাকে, এখানেও ঠিক সেইভাবেই আছে। একটা অমাবস্যা, একটা পূর্ণিমা, এখানেও সেই অমাবস্যা পূর্ণিমার ব্যাপার থেকে যায়। এগুলো বইটা সংগ্রহ করে পড়লেই আপনারা সব বুঝবেন। আর আশা করি আপনারা অনেক অনেক লাভবান হবেন, সে আপনি যেই হন না কেন। এখানে আবার বলছি আমি, যেখানে কোনো ধর্মমতের ব্যাপার নেই। আমাদের এই ভারতীয় শাস্ত্র, ভারতীয় চিকিৎসা, ভারতীয় যে কি বলবো মতাদর্শ, সনাতনের যে বাণী, এই সবগুলোই আপনি উপলব্ধি করতে পারবেন যে আমাদের ভারতবর্ষের এককালে যে কত সুন্দরভাবে এই সম্পর্কে ব্যাখ্যা করে গেছেন তারা। শুধু ব্যাখ্যাই করে ক্ষান্ত হয়নি, এটা আগেকার দিনে পালন করা হতো। এরপরে আসছি যে জন্মন্ত নিয়ন্ত্রণের উপায় সম্পর্কে বলেছি, তারপরে আসছে পুত্র বা কন্যার জন্মদান কিভাবে হয়। ভিডিও আমি দিয়েছি, এখানেও দেখে নেবেন বইটায়। পুরুষত্বহীন
তারপরের আসছে পুরুষত্বহীন বা ধৈর্যভঙ্গ ব্যক্তির জনন ক্ষমতা পাওয়ার উপায়। আমরা অনেকেই এরকম খোঁজখবর নিতে থাকি, এখানেও বলা আছে। আর তারপরের বিষয় হচ্ছে গর্ভাবস্থায় সহবাস উচিত কি না। তারপরের বিষয় সন্তান পালনে ধাত্রী বা পালিকা মাতার দায়িত্ব। এখানে আমাদের ধাত্রী বা পালিকা মাতা আমরা দেখি কৃষ্ণের পালিকা মাতা যশোদা। এই হচ্ছে ব্যাপার। আমাদের যে এইসব যে বিভিন্ন যে শাস্ত্রে আছে, এই কৃষ্ণ তার পালিকা মাতা হচ্ছেন যশোদা, আর তার গর্ভধারিণী হচ্ছেন দেবকী। এই যশোদার অর্থ কি, এগুলো অর্থভেদ করতে করতে আমি আসবো আস্তে আস্তে। আর আমার একটু বললাম না যে আমার একটু প্রশ্ন না করলে তো আমি তো নিজের মনে তো বলে যাই, একটু প্রশ্ন রাখবেন, দেবো আমি আস্তে আস্তে। আমি নিজের চেষ্টাতেই নন্দইবাকে, নন্দ কথাটার পুরোটাই হচ্ছে আনন্দ, আনন্দর থেকে নন্দ শব্দটা এসছে। এরপরের আবার বলছি বিষয়, আমি সূচিপত্র বলতে যাচ্ছি। তারপরে বলছে যে সন্তান পালনে ধাত্রী বা পালিকা মাতার দায়িত্ব। শৈশব শিক্ষায় বাস্তবতার প্রয়োজন। তারপরের বিষয় হচ্ছে গর্ভাধান সম্বন্ধে সরোদয় শাস্ত্রের উপদেশ। তা সরোদয় শাস্ত্র, ওই যে আমার ভিডিও অনেক দেওয়া আছে সরোদয় শাস্ত্রে, শ্বাসযোগ যেটা, সেটাই সরোদয় শাস্ত্র বলে। সরোদয় বিজ্ঞান, শ্বাসবিজ্ঞান, শাস্ত্র ইত্যাদি, শ্বাসযোগ, সরোদয় যোগ বা সরোদয় বিজ্ঞান, এইভাবেই একই জিনিসকেই বিভিন্ন নামে বিভিন্নভাবে প্রকাশ করা হচ্ছে আর কি। আর পরের বিষয় হচ্ছে গর্ভাধান সম্বন্ধে সরোদয় শাস্ত্রের উপদেশ। তারপরে হচ্ছে তত্ত্ব লক্ষণ জানবার উপায়। এই শুধু শাস্ত্রীয় হলো না, এর একটা তত্ত্ব আছে, 5 রকম তত্ত্ব, 5টা যে আমাদের কি বলে পঞ্চভূতের বিভিন্ন রকমের ক্রিয়া আছে। এই 5টা তত্ত্ব আছে, ক্ষিতি, অপ্তেজ, বরুদ্গম। এই তত্ত্বে জানবার উপায় আর উপসংহার শেষে আছে। আমি আবার একবার থরলি পড়ে দিয়েছি, মাঝখানে আমি তো অনেক বুঝিয়ে দিচ্ছি। আদি যুগের কথা ও বিবাহ প্রথা, সে যুগের গারহস্থ্যাশ্রম, বর্তমান যুগের কথা, মানব শিশুর জন্মকথা, সন্তান কামনায় পিতামাতার দায়িত্ব, সন্তান কামনায় মাতার কর্তব্য, জন্ম নিয়ন্ত্রণ ও পুত্র কন্যা লাভের উপায় সম্পর্কে, জন্ম নিয়ন্ত্রণের উপায় সম্পর্কে, পুত্র বা কন্যার জন্মদান কিভাবে হয়, পুরুষত্বহীন বা ধ্বজভঙ্গ ব্যক্তির জনন ক্ষমতা পাওয়ার উপায়, গর্ভাবস্থায় সহবাস উচিত কি না, সন্তান পালনে ধাত্রী বা পালিকা মাতার দায়িত্ব, শৈশব শিক্ষায় বাস্তবতার প্রয়োজন, যাকে আমরা বলি প্র্যাকটিক্যাল নলেজ। তা স্বাভাবিক যুগের প্রভাবে যা তারতম্যে সেই জায়গাটাকে আমার আসতেই হবে। বাস্তবতার প্রয়োজন। গর্ভাধান সম্পর্কে সরোদয় শাস্ত্রের উপদেশ, তত্ত্ব লক্ষণ জানবার উপায়, উপসংহার। তো বন্ধুরা, এই বইটার সঙ্গে পড়বেন। এর এমন কিছু দামও নয়, আর বিশেষ কিছু বেশ ভারী নয়। এর মোট পাতার সংখ্যা হচ্ছে 88 পাতা, 88, ঠিক আছে। আর সুতরাং আপনারা এটা সংগ্রহ করুন, যারা মানে খুবই আগ্রহী এবং উদ্যোগী। আর শুধু উদ্যোগী যারা মানে সন্তান কামনায় ব্রতী হয়েছেন এরকম তো আছেই। আর তাছাড়াও যদি আমরা আগে থেকে যাদের বয়স বিবাহযোগ্য যারা, বা আগামী দিনে ধরুন কারো 16-18 বছর বয়স আছে, মোটামুটি যাকে আমরা বলবো যে অ্যাডাল্ট হয়েছে আর কি, ঠিক আছে, এরকম পর্যায়ে যারা এসছেন তাদের জন্য এই খুবই উপকারী জিনিস। একটা সুন্দর এবং স্বাস্থ্যকর সমাজ গঠনের জন্য। সমাজ গঠন মানে আমি নিজে, অর্থাৎ এখানে আমি প্রথমেই বলেছি যে এটা আমার ব্যক্তির ব্যাপার, আমার পরিবারের ব্যাপার, আর সমাজের ব্যাপার, দেশের ব্যাপার, রাষ্ট্রের ব্যাপার, আফটার অল মানে সর্বশেষ যাকে বলে সেটা হচ্ছে বিশ্বের ব্যাপার। তা সুতরাং আমরা এই বসু দৈব কুটুম্বকম এই অর্থে এই নিয়েই আমরা সবসময় চলি। সেই সুবাদ বা সেই জিনিসটাকে গ্রহণ করেই আমি আমার এই পথ চলা। তো এই পথ চলতে গেলে শুধু তা নয়, আপনারা আমার সঙ্গীর সাথী অনেক সহযোগিতা আমাকে করছেন, আশা করি আগামী দিনেও করবেন। এরকম
আবার বলি যে বই, এই বইটাই দিলাম বটে, ভবিষ্যতে আর কোনো বইয়ের জন্য, যদিও আশ্রম বা মঠের হয় আমি তার নাম বলে দেবো, কিন্তু কোনো পাবলিশারের অর্থাৎ ব্যক্তিগত যেসব যারা আছেন তাদের জন্য আমি, তা যাই, এটাই আর কি। এটা মঠের বই, আপনি নিঃসন্দেহে সংগ্রহ করতে পারেন। ঠিকানা দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, ভিডিওর শেষে দেখে নেবেন। তা বন্ধুরা, সঙ্গে থাকবেন, সঙ্গে রাখবেন, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন জীবন, নতুন সমাজের প্রতীক্ষায় আমি রইলাম। বন্ধু, নমস্কার।